ইডির বিশেষ আদালতে কয়লা পাচার মামলায় অভিযুক্ত হিসেবে মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, দেখো, এই যে চার্জশিট দেওয়া হয়েছে, এই যে চার্জশিট মূলত কয়লা পাচারের যে মামলা তদন্ত ইডি করছে, সেই তদন্তেই কিন্তু তার বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে কিন্তু টাকা নেওয়ার যে অভিযোগ, সেগুলো কিন্তু বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কিন্তু সেটা জানানো হয়েছে আদালতে। এবং 18ই জুন তাকে ইডি গ্রেপ্তার করেছিল। এরপর তাকে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা যেটা জানতে পারেন যে প্রোটেকশন মানি নিয়ে তিনি সরাসরি কয়লা পাচারের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। গুন্ডা ট্যাক্সের ভাগ তিনি পেয়েছেন, এমনকি কয়লা পাচারে করে তিনি অ্যাকাউন্টে কখনো 50 লক্ষ, কখনো 25 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে এসছে, এমন টেক্সট মেসেজও মনোরঞ্জনকে করেছিল কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডল। এছাড়াও 7 কোটি টাকা প্রায় পকেটে এসে নিয়েছে মনোরঞ্জন, এমনটাই ইডির দাবি। 1,35,00,000 টাকা হাওয়ালার মাধ্যমে দিল্লিতেও পাঠিয়েছে বা তাকে পাঠাতে বলা হয় এবং তার পরবর্তীকালে প্রসিডিংস হয়। এই বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা তদন্তে উঠে এসে এবং তারা সেগুলো জানিয়েছেন। সরকারি টেন্ডারে প্রায় 15% শেয়ার চেয়েছিলেন চিন্ময় মণ্ডলের কাছ থেকে। নিজের স্ত্রীর অ্যাকাউন্টেও টাকা জমা দেওয়া হয়েছিল, ফ্ল্যাট বুক করতে বলা হয়েছিল। এ ধরনের একাধিক তথ্য প্রমাণ কিন্তু দেওয়া হয়েছে এই চার্জশিটে। 60 পাতার এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে অনেক কয়লা পাচারকারীর সঙ্গেও এর যোগাযোগ ছিল। অর্থাৎ একজন পুলিশ অফিসার, তিনি ইনচার্জ ছিলেন থানার, তার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে ইডির তরফ থেকে চার্জশিটে পেশ করা হয়েছে। এবং সেখানে এটাও বলা হয়েছে 7 বার তাকে সমন করা হলো, তিনি একবারও আসেননি। এবং তারপর যখন তিনি আসেন 18 জুন তাকে কিন্তু ইডি দপ্তরে হাজিরা দিলে তাকে তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেপ্তার করা হয়। ধন্যবাদ আবির। আর সব্যসাচী দত্তর ফ্ল্যাটে সোনা উদ্ধার কাণ্ডে এবার অভিযোগকারীকে তলব করা হলো। অভিযোগকারী মধুসূদন চক্রবর্তী ইডি দপ্তরে তিনি যান। বেশ কিছু তথ্য প্রমাণ, অডিও ও ভিডিও রেকর্ডিং নিয়ে ইডি দপ্তরে যান অভিযোগকারী মধুসূদন চক্রবর্তী। আমাকে সমন করেছে আজকে 14 আগস্ট। সব্যসাচী দত্তর ওই ব্যাপারে জানতে চেয়েছে ইডি। পিএমএলএ সেকশানে কোনো মামলা রুজু হয়েছে, সেই তদন্তের জন্য আমি এসছি। আমাকে নথিপত্র নিয়ে আসতে বলেছে, আমি সেসব নিয়ে এখানে এসেছি ইডি দপ্তরে। আমার যে ভয়েস স্যাম্পেলটা, যে ভয়েসে যে আমাকে থ্রেট করেছিল, যে ভয়েসে আমার সঙ্গে সব্যসাচী দত্তর কথা হয়েছিল, সে ভয়েসের স্যাম্পেলের নথিও বারাসাত মাননীয় জজ সাহেব আমাদের নথি পরীক্ষা করেছিলেন উভয় পক্ষেরই। সেই পেন ড্রাইভটাও আমি সাথে করে নিয়ে এসেছি। আমি সত্যের বিচার চাইছি। যে আমার উপরে টর্চার করেছিল আগের সরকার, সেটাকে কোনো পাত্তা দেয়নি। বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা সঠিক বিচার তার কাছ থেকে পাবো, তিনি সঠিক বিচারের আশায় বসে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।